আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বাকারার 137 নম্বর আয়াত নিয়ে উপস্থিত হয়েছি। যেই আয়াতের একটি গুরুত্বপূর্ণ ফজিলত আছে, যেই আয়াতটি অত্যন্ত কার্যকারী একটি আয়াত। এই আয়াতটি আমরা হয়তো কেউ প্রয়োগ করতে পারি না বা কেউ জানি না, এজন্য প্রয়োগ করি নাই, অথবা কেউ জানি কিন্তু ওই রকমভাবে যেইভাবে প্রয়োগ করা দরকার ওইভাবে প্রয়োগ করি না, যার কারণে ফলাফল পাই না। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতটি কোন কাজের ক্ষেত্রে আসে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বলেন, এই আয়াতটি তখনই কাজে লাগবে যে থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ বিচারকের নিকট গমনকালে এবং তার নিকট উপস্থিত থাকা অবস্থায়, কোনো বিচারকের নিকট উপস্থিত থাকা অবস্থায় অথবা তার বিচার হবে, এই জন্য সে বিচারের কাছে যাওয়ার পূর্বে, মানে বিচারকের কাছে যাওয়ার পূর্বে এই আয়াত মানে সূরা বাকারার 137 নম্বর আয়াত, এই আয়াতটি কেউ যদি তেলাওয়াত করে অথবা এটা লেখে বাহুতে বেঁধে রাখে, তাহলে ওই বিচারক তার প্রতি সদয় হবে। যেমন এলাকার কোনো বিচারক আছে বা মাতবার আছে, যে মাতবার সে জালেম, মানে যেই ব্যক্তির টাকা আছে তার প্রতি সদয় হয়, যার টাকা নাই সে অন্যায় না করলেও তার প্রতি অন্যায় চাপাইয়া দেয়। এরকম অনেক জালেমের জুলুমের শিকার আমরা, অনেক জালেমের জুলুমের শিকার। এজন্য যারা জুলুমের শিকার রয়েছেন, জালেমের জুলুমের শিকার, এলাকার মাতবারের জুলুমের শিকার, অথবা কোনো বিচারকের জুলুমের শিকার, অথবা আপনার প্রতি যদি আপনার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবার কাছে যাইতে পারতেছেন না, মনের ভিতরে ভয়, তখন আপনি কি করবেন? এই আয়াতটা পড়েন। এই আয়াত পড়ে যদি আপনার মা বাবার কাছে যান, যে মা বাবা আপনার প্রতি কি হবে? সদয় হবে। এরপরে আপনি যদি কোনো বিচারকের কাছে যান, বিচারকের কাছে যাওয়ার পূর্বে এই আয়াতটা পড়েন, ওই বিচারক আপনার প্রতি সদয় হবে, মানে আপনার প্রতি দয়াদ্র হবে। এরকমভাবে যত বড় জালেম হোক না কেন, ওই জালেমের কাছে গিয়ে যদি আপনি এই আয়াতটা পড়তে পারেন, অথবা পড়তে না পারলেও যদি লিখে বাহুতে বাঁধতে পারেন, তাহলে কি হবে? ওই জালেম অটোমেটিক আপনার প্রতি সদয় হবে এবং বিচারটা আপনার পক্ষেই হবে, আপনার বিপক্ষে হবে না। যে এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটি আমরা যারা পারি আমরা অবশ্যই মুখস্থ করে নিব, অথবা কেউ যদি না পারেন তাহলে কমপক্ষে লিখে বাহুতে বেঁধে রাখবেন। এটা কোরআনের প্রতি বিশ্বাস করে, কোরআনের প্রতি বিশ্বাস করে বাহুতে বেঁধে রাখবেন, তাবিজের প্রতি বিশ্বাস না। আপনি কোরআনের আয়াতকে বিশ্বাস করবেন, করে ওটাকে লিখে রাখবেন, লেখা আপনার বাহুতে বেঁধে আপনি বিচারকের কাছে যাবেন অথবা কোনো জালেমের কাছে গেলে, তখন জালেম অটোমেটিক আপনার প্রতি সদয় হবে। এখন আমরা আয়াতটা কয়েকবার শুনবো, শোনার পরে আমরা এটাকে মুখস্থ করে নিব এবং শুদ্ধ করে নিব। আগেও বলছি, এখনও বলতেছি, কোরআনের আয়াতের কার্যকারিতা অবশ্যই সত্য, কিন্তু আমি আপনি এর উপকারিতা না পাওয়ার কারণ, দুইটা কারণ আছে। একটা কারণ হলো এর প্রতি, মানে এই আয়াতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস না থাকা, দ্বিতীয়ত শুদ্ধ করে তেলাওয়াত না থাকা। এজন্য এই দুইটা জিনিসের প্রয়োজন। এক নাম্বার, পরিপূর্ণ আয়াতের প্রতি বিশ্বাস রাখা, দ্বিতীয়ত এই আয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। যা আমি আপনাদের সামনে কয়েকবার বলে দিব, আপনারা সকলেই এটাকে শুনে শুনে সুন্দর করে বিশুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতটি অত্যন্ত কার্যকারী একটি আয়াত। আমরা সকলেই এই আয়াতটা মুখস্থ করে নিব এবং বিচারকের কাছে যারাই জুলুম, শুধু বিচারক না, যারাই জুলুম করবে ওই জালেমের কাছে গিয়ে এই দোয়াটা পড়বেন,
জালেম অটোমেটিক আপনার প্রতি সদয় হবে। আল্লাহ আমাদের সকলকে এই আমলের উপরে বিশ্বাস রেখে, আয়াতের উপর বিশ্বাস রেখে আমল করার মতো তৌফিক দান করেন।